সেনাপতির নির্মাণী যখন প্রশ্নের মুখে, তাহলে সাধারণ সৈন্যদের অবস্থা কি বলুন তো? তাদের অবস্থা কখনো নিধিরাম সর্দারের মতো? এ তো স্বাভাবিক। ঢাল নেই, তরোয়াল নেই, শাসন নেই, শোষণও নেই, আছে শুধু নেই নেই এত কিছু, তবুও তো আছে কিছু, আছে তো বটেই, দিব্য আছে। চারপাশে মানুষের এখন চোর চোর বলে চিৎকার আছে, আর দেখলেই ডিম ছুঁড়ে মারার ভয় আছে। আর আছে অনেক কিছু, পাট খেতে টাকার পাহাড় আছে, পুকুরের জলে অস্ত্রের ভাণ্ডার আছে, মানে যেখানে যত পাপের চিহ্ন সব আছে। যেরমটা ছিল এই পুরুলিয়ার লক্ষণপুরে। 4ঠা জুন চিঠি পাঠিয়ে যে চিহ্নটা সরিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল বন দপ্তর। এবার অবৈধ জেনে, মানে চিঠি না পাঠালেও তারা হয়তো এটাই করতেন, কারণ নিজেরাই বুঝে গেছিলেন যে তারা ভাঙবে অথবা বন দপ্তর ভাঙবে। সুতরাং দুদিনের মধ্যেই তারা সেই মানে একটা কোথাও গিয়ে হয়তো তৃণমূলের মাথায় তখন গীতা ভর করেছিল, জানেন তো? গীতায় আছে না, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মৃত্যু হলে স্বধর্মেই হোক, পরধর্মের হাতে না। তো সেই একই চিন্তা ভাবনার থেকে বুলডোজার যদি চলেই, তাহলে সেটা নিজেদের বুলডোজারের সামনে আমরা আমাদের নিজেদের হাতে নিজেদের তৈরি করা পার্টি অফিস নিজেরা ভেঙে গুড়িয়ে দেবো। বিজেপির সামনে মাথা নত করব না। বিজেপির ওই সেই সপ্তপদীতে যেরকম সুচিত্রা সেন বলেছিলেন, টাচ করবে না, সেরকম আর কি, টাচ করতে দেবেন না বিজেপির বুলডোজারকে। তাই নিজেদের বুলডোজারের আঘাতে নিজেদের পার্টি অফিসকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এবার মুশকিল হচ্ছে, এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমরা তো এই বুলডোজার থেরাপিটা এটা ওই বিজেপির পেটেন্ট বলে ধরে নিয়েছিলাম, সেরকমভাবেই দেখছিলাম, সেরকমভাবেই আপনাদের বলছিলাম। কিন্তু মুশকিল হচ্ছে, সেই পেটেন্টে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও কোথাও গিয়ে ভাগ বসাতে শুরু করে দিয়েছেন। তিনি নিজের দলের ওপরেই তো বুলডোজার চালিয়ে দিয়েছেন। এই যে কদিন আগে তৃণমূলের সব কটা কমিটি নিজের হাতে ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, তারপর আবার গড়া শুরু করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক যেখানে ছিলেন সেখানেই পুনরাভিষেক করিয়েছেন, অর্থাৎ সর্বভারতীয়। এটা এখন কোট আনকোট হবে আর কি, কারণ এটা সত্যি সর্বভারতীয় থাকবে কি এই আখ্যানটা চলে যাবে সে তো পরের কথা। কিন্তু তাকে ফের সাধারণ সম্পাদকের পদটা তো ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সঙ্গে 2জন হেল্পার জুড়ে দেওয়া হয়েছে।